বাজানরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হইল, আয়েশা নবী আমার কেমন ছিল? মা আয়েশা বলেন, ও সাহাবী তুমি কি কোরআন পড়তে পারোনি? বলে হ্যাঁ পারি। তাহলে শুনিয়ে লও, পুরা 30 পারা কোরআনে আমার নবীর চরিত্র। আমি কোন সূরা বাদ দেব যে এই সূরার মধ্যে আমার নবীর কথা নাই গো? এমন একটা রাত্র নাই যেই রাত্র নবীর ব্যবহারে আমি খুশি না। তুমি জানোনি আমার নবী যখন আমার ঘরে ঢুকতো কোনো বাতি লাগতো না, নবীর বডির আলোতে ঘর আলো হয়ে যাইত। পৃথিবীর সব মানুষের চরিত্র যদি এক পালায় দেয়া হয়, আমার নবীর একটা রাত্রের চরিত্র যে আমি দেখছি ওই চরিত্রটা যদি এক পালায় দেয়া হয়, দুনিয়ার সব মানুষের চরিত্রের চাইতে আমার স্বামীর চরিত্র উত্তম হয়ে যাবে। আমার আল্লাহ যার চরিত্র নিয়ে নিজে বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমরা যারা দুনিয়া আখিরাতকে বিশ্বাস করো, মরার পরে নাজাত পাওয়ার আশা করো, আমি আল্লাহ বললাম আমার নবীর চরিত্রে চরিত্রবান হও। আমার নবীর মডেলে মডেলিং করো, জোরে কোন মারহাবা। যুব সমাজ আজকে মডেলে মডেলিং করে শাকিব খানের। আল মদিনা নিয়ামুল কোরআন জামে মসজিদ ও আবারবাগ যুব সমাজের উদ্যোগে 16ই নভেম্বর 2023 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম জুয়েল সভাপতি সাহেব আছে। আজকের মাহফিলের সহসভাপতি শফিকুল ইসলাম দেওয়ান নজরুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ গাজী MA আব্দুল সালাম। প্রধান মেহমান আজিজুল হক আজিজ। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা একরাম, দিলার হোসেন জেহাদি, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সহ অনেক উলামা একরামের নাম পোস্টারে এসছে। মুফতি আব্দুল আহাদ নাইম সাহেব, সিদ্দিকুল রহমান কাসিমি, আমজাদ হোসাইন, আলতাফ হোসাইন, মুফতি হাসান, মুফতি সাইফুল ইসলাম কাসিমি, আবু সাইদ হামিদি সহ অনেক উলামা একরামের নাম এখানে আসছে। খাস করে বিশেষ করে যেই যুবকগুলা এখানে যাদের নাম আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করেন। জোরে কন আরো জোরে। বাজান বর্তমানে বহির্বিশ্বের অবস্থার দিক তাকাইলে দেখা যায় মুসলমান শুধু নির্যাতিত। কথা কন না কেন? আরো জোরে। মুসলমানের মতো এরকম নির্যাতিত জাতি পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না, ঠিক না? এই যে ইসরায়েল, এই ইসরায়েল বেজন্মাটা, অগত জন্মের ঠিক নাই, অগত দেশেরই ঠিক নাই। কথা বলেন না কেন? জাগো দেশ নাই, অবৈধভাবে রোহিঙ্গাদের মতো আছে ওই দেশে। ওই কুত্তাগুলা
যাগো দেশ ঠিক থাকে না, ওগো আবার ধর্ম ঠিক থাকেনি। কথা কন না কেন বাজান রে? ফিলিস্তিনের দিক তাকাইলে বুকটা ফাইটে কান্না আসে। গাজার মুসলমানের পানি নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বনের ঘাস সাবায় সাবায় খাইতেছে। হালাকে আপনি কি জানেন এই গাজার ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় বড় নবীরা জন্ম নিয়েছে? এই গাজার ভিতরে ফিলিস্তিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় নবীরা এখনো ঘুমাই রয়েছে। আমি এক একজন নবীর নাম আপনাদের সামনে বলি। গাজার মুসলমান এত কষ্টে আছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি আপনি এখান থেকে একটা আওয়াজ দেন, তাদের আওয়াজে, আপনার আওয়াজে গাজার মুসলমানের শক্তি সঞ্চয় হবে ইনশাল্লাহ। বলেন এই গাজা, এই ফিলিস্তিন অনেক নবীর স্বপ্ন ছিল, অনেক নবীর স্বপ্নের এই দেশ এই ফিলিস্তিন। এমনকি আমার নবীরও ব্যবসায়ীর দেশ। আমার নবী মা খাদিজার মাল লইয়া এই ফিলিস্তিনে অনেকবার গেছে। তার চাচার সাথে এই শাম দেশে অনেকবার ব্যবসা করতে গেছে। যেই দেশে আমার নবীর কদম লেগেছে, যেই দেশে আমার নবীর ঘাম লেগেছে, যেই দেশে, তখন এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, ফিলিস্তিনের নাম ছিল শাম দেশ। কি নাম? তখন এই শাম দেশে একটা গাছ আছিল, গাছ যেটা এখন পড়ে গেছে জর্ডানের মধ্যে। এই জর্ডান, ফিলিস্তিন, তারপরে ইরান, ইরাক, এই কয়েকটা দেশ মিলিয়ে একটা নাম ছিল, সেটার নাম হলো শাম। কি নাম? জোরে কর, আরো জোরে। এক চাচা চুপ করে বেরিয়েছে, কিছুই করে না। শাম দেশটা না জানেন কত বরকতপূর্ণ দেশ? এই দেশে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। বাজানরে এমন একটা দেশ এই শাম দেশ, সিরিয়া, যেই দেশ থেকে আমার নবীদেরকে পিছনে রেখে ইমামতি খেতাব পেয়েছে। যেই দেশ থেকে আমার বিশ্ব নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়ে এই বাইতুল মুকাদ্দাসের উপরে সিঁড়ি লাগাই আমার আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছি। এ আমার মদনপুরের বাইরা, কেওডালার বাইরা, নারায়ণগঞ্জের কলিজার টুকরা ভাইরা, শুধু আমার মাওলার একটু দেখায়া দাও মালিক। তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই। বদরের প্রান্তরে তুমি সাহাবীদেরকে সাহায্য করেছো, মুসলমানদের সাহায্য করেছো। উহুদের মাঠে প্রথম মুসলমানের সাহায্য করেছো, খন্দকের মাঠে সাহায্য করেছো। আল্লাহ তুমি গাজার মুসলমানকে সাহায্য করে তাদের বিজয় দান করো। জোরে কনা আমিন, আরো জোরে বলে না আমিন। বাজানরে গাজাই ফিলিস্তিন এমন একটা দেশ যেটা আমাদের বাপ দাদার দেশ। কথা কন না কেন? এই ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে বাজান কিয়ামতের মাঠ কায়েম হবে। দুইটা জায়গায় কিয়ামতের মাঠ কায়েম হবে। একটা হলো ফিলিস্তিন, এই গাজা, আর একটা হলো আরাফার মাঠ। দুইটা দেশকে আল্লাহ টান দিয়ে একসাথে বলাইয়া এক জায়গায় করে কিয়ামতের মাঠ কায়েম করবে। আর আমরা এখান থেকে দৌড়াইয়া ওই জায়গায় যাব। তো এখন যারা গাজায় শাহাদাতের সুদা পান করতেছে, শহীদ হচ্ছে, এদের কোনো টেনশন নাই, এরা উইঠাই জান্নাতে দৌড় মারবে। তো
তাহলে যেই দেশে শহীদের পাল্লা দিয়ে শহীদ হইতেছে ওই দেশের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে আমার যুবক ভাই, কেওড়ালার যুবক ভাইয়েরা, একটা আওয়াজ দিতে হবে। যদি আর একটা কোনো বাচ্চার গায়ে বোমা মেরে গুলি করে হত্যা করা হয়, অন্তত আমরা যেতে পারবো কিনা জানি না, ওই বেঈমানদের বিরুদ্ধে, বেজাতেদের বিরুদ্ধে আন্দোলনের যদি ডাক আসে যাইতে পারি। যাইতে রাজি আছি না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? মারহাবা কর। এই তাকবীরটার কিন্তু অনেক দাম। তাকবীর যে যত জোরে দিবেন ইমানের শক্তি তত বাড়বে। ঠিক না ভাই? ঠিক। সারা দুনিয়ার বেঈমানগুলো মনে করে মুসলমান হলো, মুসলমানের গায়ে কোনো শক্তি নাই। হালাকি মুসলমানের গায়ে যে শক্তি আছে পৃথিবীর কোন নাস্তিকের গায়ে নাই। মুসলমান একটা শব্দই পকেটে নিয়ে ঘুরে, মরলে শহীদ। এক চাষা ভীম ধরে রয়েছে, কি কইব না কইব চিন্তা করতে আছে। চাষি আবার কয়ে দিয়েছে চিল্লানি ফিল্লানি দিও না, ওয়াজে বইয়া মরে গেলে তোমার কে দেখবো। ওয়াজের মাঠে বই আওয়াজ দিবেন, যদি মরে যান গা হাসতে হাসতে জান্নাতে যাবেন। রসুলের একজন বিরুদ্ধে সাহাবী ছিল, 82 বছর বয়স। কত? জোরে কর। এখানে 82 বছরের চাচা কয়জন আছে আমি জানি না, মনে একজনও নাই। আছে? ওরে বাবা, আমার চাচা একজন পাইছি 82। জোরে কর মারহাবা। আমার এই বাবাজির বয়স আমি পাবো কিনা আমি জানি না। এই যে এদিকে আহেন না, হরবাড়ি খারাইছে লাগে জানি। এ হোনে, তুই ব্যাক করিস না। হোনে, তুই ব্যাক করবি, তোর উপর দিয়ে গাড়ি উঠে যাইব। এদিকে আয়, ঢোক। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ যে যুবক ভাইরা বসতাছে এদেরকে জান্নাতে বসার সুযোগ দান করে দিও। আল্লাহ ওদের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ রাজন বিয়ে করবো, বিয়ে তো মনে একটাও নাই যে কটা হেনে বইব। আসো একটা, যেন তোমার সন্তান নেককার করে দেয়। আর যারা বিবাহ করবো জিনিসটা ভালো দিও। ফেসবুক চালে সব বাদ হয়ে গেছে এগুলা, তারপরও বইছে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আল্লাহ বাবা, বর্তমান যে কি অবস্থা, যুবক পোলাপান আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এখন গানের চাইতে ওয়াজটা বেশি শুনে, গজলও বেশি শোনে। তা না হলে যুব সমাজ ওয়াজের মধ্যে কিন্তু, নাহলে সুবারি এতগুলা নিয়ে গানের মধ্যে দিয়ে আমনে চাবাই দাও আর ওয়াজও শুনতো। আর এখন দেখি ওয়াজের মাঠে বেশিরভাগ আমার কলিজার টুকরা যুবক ভাইরা। সুবহানাল্লাহ বললেন না? এটা কি ভালোর আলামত না খারাপের আলামত? ভালোর আলামত। আল্লাহ, এই যে বহেন, এদিকে আহো না, বইয়া পড়ো। ভাই জায়গা করে দেন তো, জায়গা করে দেন, আমার ভাইদের পাটি বিছাই দেন। আল্লাহ, এই বেড়ে বয়। বাজান মনটা বেশি ভালো না, কারণ গাজায় গতকালকের যে অবস্থা আপনারা দেখছেন, হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করে ফেলছে। হাজার হাজার। বাইতুল মুকাদ্দাসে যারা ঢুকে তাদেরকে পাখির মতো গুলি করে মারে। একমাত্র আল্লাহ ছাড়া গাজায় মুসলমানকে বাঁচাইবার মতো কেউ নাই। ঠিক না বেটে? তবে আমার বিশ্বাস এই বেঈমান, এই কুত্তা বাহিনী একদিন ধ্বংস হয়ে যাবে, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কারণ এই দেশটা এমন একটা দেশ, যেই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম ঘুমায় আছে। আলহামদুলিল্লাহ বলেন না? যেই দেশে ইউনূস নবী ঘুমাই দিয়েছে, যেই দেশে আইয়ুব নবী ঘুমাই দিয়েছে, যেই দেশে ইসহাক নবী ঘুমাই দিয়েছে, যেই দেশে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাই দিয়েছে, যেই দেশে ইউসুফ নবী ঘুমাই রয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না একটু? যেই দেশে আমার মা, আপনার মা মারিয়াম ঘুমাই রয়েছে, যেই দেশে মুসা নবী ঘুমাই রয়েছে,
বেঈমানগুলা যুগে যুগে চাইছে নবীদেরকে ধ্বংস করে দিতে, পারছে? দ্বীন ইসলাম পারছে ধ্বংস করতে? কিয়ামত পর্যন্ত পারবে না। আপনি চিন্তাও করেন না, ইসলামকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল চাইছিল আমার নবীর চিরতরে ধ্বংস করে দিতে। এখন কি আবু জেহেলের বাহিনী মক্কায় বেশি না আবু বকরের বাহিনী বেশি? আল্লাহ, আপনি কি জানেন আমার নবীর গলা টিপ্পা বহুতবার মারতে চাইছেন, অনেকবার অনেকবার গলা টিপ্পা মেরে নিতে চাইছে। আবার আমার নবীর রাতের অন্ধকারে গলায় ফাঁস দিয়া মাইরা তারপরে গাছের লগে লটকে রাখতে চাইছে, পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন না? একদিনকার একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি। আর আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটার মতো পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। আস্তে কথা কইলে লুলা হয়ে মরবেন। আমি কোনো শেখ হাসিনা খালেদার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করছি এমন একজন পৃথিবীর বাদশা, যেই বাদশার প্রশংসা করলেও আপনার নেক হইব, আপনার চেহারা সুন্দর হইব। শুধু এখানেই শেষ না, আপনার মৃত্যুর সময় আমার নবীর দেখতে পারবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। মা আয়েশার একবার জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা আপনি তো আমার নবীর অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় বিবি, আপনার নবী লাল সুন্দর কয়ে ডাক দিত হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দর। মা আয়েশা এত সুন্দরী ছিলেন যে মা আয়েশার গায়ে যদি কেউ মানে একটা চিমটি কাটতেন, চিমটি বোঝেন তো, অথবা সুরসুরি দিতেন, ওই জায়গায় 1 মাস পর্যন্ত লাল হয়ে থাকতো। সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন, যদি আপনার বউর কথা কইতাম যে আপনার বউর চিমটি দিলে 3 মাস পর্যন্ত লাল হয়ে থাকে, ওরে বাবা আমার জিনিস কেন এমনটি হালাকে আমার মা আপনার মা এমন একটা মা, কিয়ামতের মাঠে সব মহিলাগুলা উলঙ্গ হইয়া উঠবে। আপনার আমার মা অর্থাৎ নবীর 11 জন বিবি কাপড় পরিহিত অবস্থায় উঠবে। একদিন আয়েশা আর ফাতেমা দুইজন এক রুমে বইয়া মাথা আশ্রাইতেছে। মনে রাখবেন, মহিলারা যেখানে হুকুন মারে আর মাথা আশ্রায়, ওই জায়গায় 1 ডজন শয়তান থাকে। আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি ঘর তুমি চিনো। এবার আমি আর একবার কই, যেখানে 2-3 জন মহিলা মাথা আশ্রায় অথবা হুকুন মারে, 1 ডজন শয়তান থাকে। সন্দেহ আছে? হুকুন মারে আর কয় বউ তোর পাড়াটা আজকে কি করছে রে, ও কয় কইস না, এই যে কামের তাই আছে আমার মায়ের শুরু করে রে বউ, ওর যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেলাম। ঠিক না বেটি? আর একজনে কয় আমারটা তো আরো খারাপ। ওই মহিলা জাহান্নামী, যেই মহিলাতে আমার স্বামীর বদনাম অন্যের কাছে বলে। আমাদের সমাজের সবচেয়ে বড় জাহান্নামী হলো ওই মহিলারা। 1 নাম্বার জাহান্নামে যাবে যেই মহিলা স্বামীর বদনাম বলার কারণে। কথা কন না কেন? বদনাম বলে না? আর যদি বাপের বাড়ির কোনো চান্দু আহে বেড়াইতে, নাহের পানি আর চোখের পানি এক জায়গায় করিয়া বলতে থাকি এমন এক বদমাইশের কাছে বিয়ে দিব, শান্তি বলতে কোনো শব্দ নাই। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। এটা আপনার নারায়ণগঞ্জের কথা কই নাই, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি। নারায়ণগঞ্জে আছে ওমা, আমার নবীর বিবিরা কিয়ামতের মাঠে কেন কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ হয়ে উঠবে না? একমাত্র স্বামীর প্রশংসা করার কারণে। মা আয়েশারে জিজ্ঞেস করছে, আয়েশা আপনার তো অনেক ভালোবাসতো আমার নবী, বলেন তো আমার নবী কেমন আছিল? আপনি হলো সবচেয়ে ছোট বয়স, 6 বছর বয়সে আপনার নবী বিয়ে করছে, 18 বছর বয়সে আপনার রাইখা নারী বানাই নবী কবরে চলে গেছে। আপনি তো বেশি জিন্দিগির হায়াত পান নাই, আমার নবীর খেদমত করতে পারেন নাই, যতটুকু সময় পাইছেন বলেন তো আমার নবী কেমন ছিল? এবার আপনি দিলটা নরম করে কানবেন। মা আয়েশার গাড়িতে আপনার মা জান্নাতে যাবে।
আপনাকে মন খারাপ মনে হয়। সুবহানাল্লাহ জোরে করবেন, রাহের পাম দিয়ে লই। সুবহানাল্লাহ জোরে কবেন, জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ আমার আল্লাহ নিজে লাগাই দিবেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে মাফ করার জন্য আল্লাহ যে কত ফন্দা আটকে রাখছে, কত কায়দা কারণ করে রাখছে, শুধু আপনার আমার মাফ করার লেগে। খালি আপনার আমার মাফ করার লেগে অনেক সওয়াবের রাস্তা খুলে রাখছে। এই যে আপনি যে ওয়াজে বসছেন না, এই ওয়াজের মাঠটা আপনি একদিন কবরে যাবেন গা। এই 11 বছর ধরে ওয়াজ হইতেছে, এই ওয়াজ কমিটির ভিতরে কত কমিটি ছিল, যারা কবরে চলে গেছে এই মাঠটা তাদের জন্য নাজাতের উসিলা হয়ে গেছে। এই জমিনটাও আপনার জন্য নাজাতের উসিলা বানাবে আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজানরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হইল, আয়েশা নবী আমার কেমন ছিল? মা আয়েশা বলেন, ও সাহাবী, তুমি কি কোরআন পড়তে পারোনি? বলে হ্যাঁ পারি। তাহলে শুনিয়ে এলো পুরা 30 পারা কোরআনে আমার নবীর চরিত্র। আমি কোন সূরা বাদ দিব যে এই সূরার মধ্যে আমার নবীর কথা নাই গো? এমন একটা রাত্র নাই যেই রাত্র নবীর ব্যবহারে আমি খুশি না। তুমি জানোনি আমার নবী যখন আমার ঘরে ঢুকতো কোনো বাতি লাগতো না, নবীর বডির আলোতে ঘর আলো হয়ে যাইত। পৃথিবীর সব মানুষের চরিত্র যদি এক পালায় দেয়া হয়, আমার নবীর একটা রাত্রের চরিত্র যে আমি দেখছি ওই চরিত্রটা যদি এক পালায় দেয়া হয়, দুনিয়ার সব মানুষের চরিত্রের চাইতে আমার স্বামীর চরিত্র উত্তম হয়ে যাবে। আমার আল্লাহ যার চরিত্র নিয়ে নিজে বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমরা যারা দুনিয়া আখিরাতকে বিশ্বাস করো, মরার পরে নাজাত পাওয়ার আশা করো, আমি আল্লাহ বললাম আমার নবীর চরিত্রে চরিত্রবান হও। আমার নবীর মডেলে মডেলিং করো, জোরে কোন মারহাবা। যুব সমাজ আজকে মডেলে মডেলিং করে সাকিব খানের কথা বল না কে? যুবক মডেলিং করে মেসি, রোনাল্ডো, কুত্তা কথা কর না কে? কুত্তা তুই হেই আল মারউ মা মান হাব্বা। তুই যার সাথে প্রেম কইরা, যার সাথে মোহাব্বত কইরা তার মডেলে মডেলিং হবি, ওই চান্দুর সাথে তোর হাসর হইব। কথা কন না কে? ফুটবল খেলার সময় দেখো নাই? ওরে বাবা রে বাবা, মেসির গেঞ্জি অধিকাংশ যুবকের প্যাডের উপরে মেসির ছবি, তারপর নেইমার না সেইমার, কুত্তামার, এইগুলার ইত্তেবা করে। হালাকে আমার নবীকে ডাইরেক্ট আল্লাহ করে বলছেন, উম্মতে মুহাম্মাদিকে তোমার চরিত্রটা হবে তোমার নবীর চরিত্রের মতো। মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, মোষগুলা রাখছে, গাঞ্জা টানতে টানতে মোষরে পুরা পাকা মরিচের মতো কটা বানায় হালাইছে। আবার কইলে টানে আর কয় আমি আশেকে রাসূল। আশেকে রাসূল না আশেকে শয়তান, বদমাইশ খাটাস।
নাউজুবিল্লাহ বললেন না? বাতাস পিছন উঠতে বাবা। আল্লাহ আল্লাহ পাগলদেরকে আপনি মাফ করে দেন। কষ্ট হইতেছে? তাকান, যেই বেডার বউতে তার প্রশংসা করবে যে আমার স্বামী এক নাম্বার, স্বামী ভোট লাগবে স্ত্রীর, স্ত্রী যদি ভোট দেয় আমার স্বামী এক নাম্বার চরিত্রবান, এ হাসতে হাসতে জান্নাতে যাবে। আবার কিছু কিছু আইলটা মার্কা বউ আছে, স্বামী যতই ভালো কাম করুক ওর কাছে পছন্দই হয় না। আছে না নাই? জোরে বল। আমার চাচার কাছে জিজ্ঞেস করে দিন, হ্যান্ডবেডের জোরও নাই, পয়সাও নাই, চাষির কাছে বেল নেই। চাষি চায়ও মসজিদে পড়ে থাকলি বালা। কথা কর না কে? হালাকি আপনি কি জানেন মা, স্বামীর চেহারাটা একটা জান্নাতের খুশবু। আমি এখানে আসার পরে অনেক যুবক কয়, হুজুর এই এলাকার মহিলারা স্বামীর খেদমত করতেই চায় না, চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। আমি বললাম তুইও গরু, তোকে এলাকার বেটারা ওইরকম চালায় যেগুলো চলে। কথা কর না কে? যেই বেটা হিজলা না হইলে তার বউ আবার অস্ট্রেলিয়ান গরুর মতো চলেনি। এই যে হুজুরা বয়ে রয়েছে জিজ্ঞান্ত, এই হুজুরের বউরা ডাক্তারের কাছে গেলেও বোরকা ছাড়া যায় না। আর আপনা গোটা এ বোর্ডই দেখাইতে পারলে আর ভালা। কথা কর না কে? এই জন্যই তো ডিফারেন্স। আপনি যেমনি চালাবেন ওইভাবে চলবো। আপনি যদি চালান হিজলা বেটাকে মতো, উনিও চলবো ওইভাবে রাবেয়া বসরির মতো। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে না আমিন। আরো জোরে, আরো জোরে। মন খারাপ না তো? যাক, প্যান্ডেল আস্তে আস্তে ভরতাছে। আল্লাহ আমার আওয়াজ শোনার পরে যে বেটা বাইতে হইয়া থাকবো, বাড়িঘর তুমি চিনো, বেটারে সকালবেলা লুলা বানাই উড়াইবা। এই মাহফিল কমিটির সব লোকগুলো স্টেজে আসতে বলছি আমি। আলহামদুলিল্লাহ বলেন। এলাকার ইমাম সাহেব ভাইদেরকে, খতিব সাহেব ভাইদেরকে জুমার রাত্রে স্টেজে এসে বসতে বলছি। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা মাজমাটারে শয়তানের হাত থেকে তাবিজ করলাম। শয়তান আর আপনাকে ধোকা দিতে পারবে না ইনশাল্লাহ। বলেন এনে অনেক যুবক বলতেছে, কোন কি শয়তান আমি পকেটে করে নিয়েছি। না, তুই পকেটে করে নিতে পারবি না। খালি মনটা স্থির করে বয়, দেখ তোর জিন্দিগিটা আজকে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন মারহাবা। বলেন রেডি? নারাই তাকবীর। এই পাশে দেয়, এই পাশে দেয় না, কি যে গজব পড়ছে এই পাশে আল্লাহ জানে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কোরআনের আলো। ইসরাইল, ইসরাইল। ধ্বংস হোক নিপাত যাক। ইসরাইল, ইসরাইল। নারায়ে তাকবীর। আল্লাহ আওয়াজগুলো আপনি ফিলিস্তিনি পাঠায় দেন। আল্লাহ আওয়াজগুলো ফিলিস্তিনি পাঠায় দেন। আরো জোরে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে যেই ঘরের মধ্যে ইসহাক নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে যেই ঘরে ইব্রাহিম নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে যেই ঘরের মধ্যে মুসা নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর হয়েছে যেই ঘরের মধ্যে ইউনূস নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে, বাড়ি আছে, যেই ঘরের মধ্যে মা মারিয়ামের জন্ম হয়েছে। যেই দেশে এতগুলা পবিত্র ঘর রয়েছে, ওই দেশ ফিলিস্তিন এত তাড়াতাড়ি কোনো ইহুদি নাসারা ধ্বংস করতে পারবে না। কি এই প্রস্তাবে রাজি আছো না নাই? যদি মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ধন্যবাদ জানাই তাকে, আমার ছোট্ট ক্ষুদ্র দেশ, তিনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। এতে আমাদের দাদা, পার্শ্ববর্তী দাদা মোদি, উনি কিন্তু ইসরায়েলের পক্ষ নিছে। আমেরিকা ইসরায়েলের পক্ষ নিছে। ব্রিটেন ইসরায়েলের পক্ষ নিছে।
কিচ্ছু যায় আসে না, আমার মাবুদ যদি আমাদের পক্ষে থাকে সারা দুনিয়ার বেঈমানগুলোরে কুত্তার মতো কোবাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখে দাও। আর নাই, আর একটু পারো না? হিগাই দিলাম যে ফিলিস্তিন ফিলিস্তিন। মা পেলে মাঝখান দিকে একজন দাঁড়ান তো তাকবীর দেওয়ার লেগে একেবারে 11 বছর ওয়াজ হয়, এগুলো এইগুলি নাকি না? যেগুলো আগে আগে পরে বক্তায় সেগুলো করে নাই মনে হয়। এই বর্তমানে ফিলিস্তিনের পক্ষে মুসলমানের কথা বলা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। এরা বোমা দিয়ে আমার জাতির পিতা ইব্রাহিমের কবরকে উড়াইয়া দিবে, আইয়ুব নবীর কবরকে উড়াইয়া দিবে, ফিলিস্তিনের ভিতরে মা মারিয়ামের কবরের সাথে বেয়াদবি করবে, বাইতুল মুকাদ্দাসে যেখানে দাঁড়ায় আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ওই জায়গাটাকে জুতা দিয়ে নাপাক অবস্থায় ইহুদি নাসারারা পাড়াবে। এটা মুসলমান সহ্য করতে পারবে না। আর কথা না বললে মুসলমানই তো তোমার আমার থাকবে না। রেডি হন। যদি প্রধানমন্ত্রী আমাদেরকে বলে যাইতে হইব ফিলিস্তিনে, যাবেন না? যাবেন না? এ তোমার ভিডিও করতে মানে মিডিয়াতে থো ওয়াজ শোনো আগে, একসাথে বলেন আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কারো আছে? আমার এই নবী ফিলিস্তিনে যাওয়ার পর ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে 82 বছরের বৃদ্ধ এখন আমার বুড়া চাচা গোয়াজ করতেছে। দেখেন আপনি কত তাড়াতাড়ি আড়াআড়ি জান্নাতে যাইতে পারবেন। বাজানরে বৃদ্ধ লোকটা 80 বছর বয়সে কালেমা পড়ল। বিশ্বনবী বললেন আপনার তো কালেমা পড়ার বয়স 2 বছর হয়ে গেছে, 82 বছর, আর কতদিন বাঁচার আশা আছে? বলে নবী আমার আর বাঁচার আশা নাই, যদি আমার মওলাই নিয়ে যায় আমি এখনই রাজি আছি। আরে নবী আমার বললেন কি ব্যাপার, আপনি আমার কাছে আসছেন বসছেন, কারণটা কি? বলে নবী আমি তো 80 বছর বয়সে কালেমা পড়ছি 2 বছর হয়েছে। এর আগে তো জানোয়ারা ছিলাম, জানোয়ারের সাথে খারাপ ছিলাম, কুত্তার দাম আসল আমার দাম ছিল না, শুয়ারের দাম ছিল আমার দাম ছিল না। হুজুর আমার জীবনটা ছিল অন্ধকার, মদ জুয়া মহিলা নাচানো, তারপরে সারা রাত মদ খাইয়া নাচানাচি লাফালাফি ফালাফালি এগুলো আমাদের কাজ ছিল। আপনি মদিনায় আসার পরে আমরা দলে দলে মুসলমান হয়েছি। নবী এই যে এত বছর আকাম কুকাম করছি, আমি তো মনে করি আমি জান্নাত পাবো না। 2টা বছরে আর কতটুকু নেকামল হয়েছে, 80 বছরই গেছে জানোয়ারের কাতায় নাম দিয়ে। আমার নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইমানের সাথে ইস্তেদাদের সাথে যদি কেউ কালেমাটা ঠিক রেখে যাইতে পারে সে জান্নাতে যাবে। যারা পড়ছে একবার কালেমার পর অটল ছিল, কিন্তু মাঝে মাঝে আমরা এমন মুসলমানে করে জন্ম নিছি মাঝে মাঝে ইমান দুইয়া মুচা জায়গা। যদি আপনার নবীরে গালি দেয়, ওই যে আমার মুরব্বী উস্তাদের মতো একজন হুজুর চেয়ারে বয়ে রয়েছে, হে যদি বলে আহেন নবীরে যে গালি দিয়েছে আসাদ নূর, ওর বিরুদ্ধে মিছিল মিটিং করতে হবে, আহেন নামেন। এই বুড়া চাচাকে হুজুর গো জানের দাম নাই, ওরা যে মরুক্কা কথা কর না জোরে কর। মামুনুল হকরে দৈরে খোয়ারে বইরে তুই যে তোমরাও যে খোয়ারে বইরে তাও গা গেলেন না, আপনি পাইবেন না, আপনি পাইছে গেছেন গা, আপনার কপালে দুর্গতি আছে, ঠিক না বেঠিক? জোরে কর আল্লাহ। এই বৃদ্ধ সাহাবী সাদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ নাম ছিল তার আব্দুল উজ্জা। নবী তার নামটা পাল্টাই ফেললেন 80 বছর বয়সে। আপনার নাম বাবার নাম সাদ, আপনার নাম আব্দুল্লাহ, সুন্দর নামের সাথে। আগে ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, এখন থেকে আপনি হবেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মারহাবা বাজান রে।
82 বছরের মানুষটা বলে নবী গো এখন গিরায় জোর নাই, চোখে পাওয়ার নাই, কানে ভালো করে শুনি না। নবীজি সংক্ষেপে কোন আমল শিখাই দেবেননি জান্নাতে যাইতে পারি। আমার নবী বলে ও আল্লাহর পাগল, জাহান্নামের ভয়ে যদি কোনো মানুষ পাপের কাজ ছেড়ে দিয়ে আমার মওলার প্রেমে হাবুডাবু খায়, আমি জানি আপনি জাহান্নামের ভয় আমার কাছে বলছেন, আমি কেমনে আড়াআড়ি জান্নাতে যেতে পারি? আমারে সংক্ষেপে আমল শিখায় দেন গো নবী। এখন আমার চোখে পাওয়ার নাই, কানে শুনি না, নবী শরীরে শক্তি নাই, আমার নাতি পোতারা জেহাদে যায়, আমি যাইতে পারি না। হালাকে আপনার মুখে শুনছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর কোরআনে ফরমান আপনার জবান দিয়ে শুনছি, যারা দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে জীবনটা আল্লাহর রাস্তায় বিরায় দিবে তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করছে আমার আল্লাহ। আমি আপনার সাথে জেহাদে যাইতে পারি না, আমার শরীরে শক্তি নাই। নবী আমার এই বৃদ্ধর আগ্রহের কথা শুনিয়া বললেন, আপনার জেহাদের মাঠে যাইতে হবে না, ঘরে বসিয়াও জেহাদের সওয়াব পাবেন। ছোট্ট ছোট্ট আমলগুলো আপনি করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও হুঁশ থাকতে ছাড়বেন না, বসিয়া পড়েন। আর চেয়ারে যদি বাদ, এই যে আমাদের দেশে চেয়ারে পড়ে, নামাজে চেয়ারে কোনোদিন নবী কয় নাই। হইয়া পারেন, বইয়া পারেন, খাড়াইয়া পারেন, যেমনে পারেন নামাজটা পড়বেন, কিন্তু চেয়ারের মাসলা আপনি নিজে নতুনত্ব বানায় নেবেন না। নবী আমার এই বৃদ্ধ সাহাবীরে কিন্তু চেয়ারের কথা বলেন নাই, নবী আমার বললেন খাড়াইয়া পারেন, বইয়া পারেন, হইয়া পারেন, টেক লাগাইয়া পারেন, যেমনে পারেন আপনি নামাজটা ঠিক রাখবেন। ঘরের মধ্যে বসিয়া আমার মাবুদের যে একটা তসবিহ আছে, অবাজান 33টা দানাই হাতের মধ্যে আছে, এই যে একটু গুনিয়ে দেখেন গো বাবা, এই হাতের মধ্যে যেই দানাগুলা কর আছে, গুনিয়ে 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 তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি নামাজের পরে 100 বার পড়বা। আমি বিশ্বনবী বললাম আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বৃদ্ধ সাহাবী কয় নবী আর একটু সহজ করে দেন, এগুলা তো আমি পড়ি, আরো কিছু সহজ করে দেন যেন আমি আরো আগে জান্নাতে যাইতে পারি। নবী বললেন যে সবকগুলো দিলাম এইগুলো আপনি পড়েন। তাহলে বুঝি এলেন 80 বছরের বৃদ্ধ মানুষটা জান্নাতে যাওয়ার কত আশা, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের অনেক বুড়া আছে এখনো পর্যন্ত মাগরিবের নামাজ পড়ে টিভি দেখতে বসে রাত 10টা পর্যন্ত। কথা কর, হিন্দি ফিল্ম দেখে, বুড়ায় ভাষাও বোঝে না, হাইছেন না, কথা কর না। যদি চাচারে জিগা চাচা বোঝেন কিছু, বুঝি না, যে শর্টকা গান বুঝি। সি 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 সি, আল্লাহ আমার বাজানদেরকে হেফাজত করেন, আরো জোরে আল্লাহ আমার যুবক ভাইদেরকে এই গজব থেকে হেফাজত করেন। তাহলে এবার আপনারা আমার সাথে একটা আওয়াজ দেন, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে খেতা সেলাই করতাম সুই দিয়া, দেখেন আমার নবীর চেহারা কত সুন্দর, এই সুইটা পরে যাইতো মাঝে মাঝে আমার হাত থেকে, সোনামুখী সুই তো চোখের মাঝে বাঁচত না, এই সুইটা পরে গেলে আমার ঘরে তৈল নাই যে আমি বাতি জ্বালায় দেখবো সুইটা কই, আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন আইব। আমার নবীর এই হাতটা টর্চ লাইটের মতো জ্বলতো, এইভাবে ঘুরে ঘুরে আমি সুই তালাশ করতাম। যেই মানুষটা এত সুন্দর অধিকারী, যেই মানুষটা এত সুন্দর চরিত্রের অধিকারী, যেই মানুষটা এত সুন্দর ব্যবহারের অধিকারী, আমার এই নবী কি সন্ত্রাস হইতে পারে? আস্তে কথা কইলে লুল হইয়া মরবেন। আমার এই নবী কি সন্ত্রাস হইতে পারে?
মক্কার ডাকাইত হইতে পারে? আমার নবী কি পরকীয়া রোগের মাস্টার হইতে পারে? আমার নবী বাল্য বিবাহ করে মা আয়েশার কাছে অপরাধী হইতে পারে? যারা এগুলা বলবে এগুলা কি মাইরে ফেলানো জায়েজ না? এগুলারে কুত্তার মতো কোবানো ফরজ না? এই আসাদ নূরের মতো একটা বেজরমা, আসাদ নূরের মতো বেজরমা, এই বেজরমা কয় লাইফে আইসে যে নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকাইত, নবী মুহাম্মদ ছিল পরকীয়ার মাস্টার, নবী মুহাম্মদ বাল্য বিবাহ জায়েজ করে হয়ে গেছে, নবী মুহাম্মদ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে চরিত্রহীন। এই কথা যদি কেউ কয়, ও যদি বাংলাদেশে আসে ওরে কিছু করার দরকার আছে না নাই? নারায়ণগঞ্জের যুবক, আমি জানি তোমাদের ইমান অনেক শক্তিশালী, কারণ নারায়ণগঞ্জের ইমামগুলা খুব হক্কানি আলেম। সবাই যে দেওয়ানবাগির মুরিদ তা না, কথা কর না গায়ে। এখানে হক্কানি পীরের মুরিদ আছে না নাই? চরমনে আছে, শর্ষিনা আছে, ফুরপুরে আছে, তাবলিগেরও আছে, আছে না নাই? এখানে ভণ্ডামি চলে না, কথা কর না কেন? যদি এই আসাদ নূরের মতো খালতো ভাই আর খালতো ভাই মামাতো ভাই এই গ্রামে কোনোদিন আহে, ওরে তাজা গাইরে ফেলতে রাজি আছেন না? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত আবার দেখায় না। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। হে মুসলমান ভাই, যুবক ভাই, তোমার মতো যুবক নবীর চেহারা দেখে জীবন দিয়ে দিছে, তোমার মতো যুবক হাসতে হাসতে জান দিয়ে দিছে, তোমার মতো যুবক জিহাদের মাঠে লাভ দিয়ে নাইমা কয়েক মিনিটের ভিতরে শহীদ হয়ে গেছে, গলাটা নবীর জন্য আল্লাহ রাস্তায় কাটায় দিছে। তার ভিতরে আপনাদের সামনে একজন সাহাবীর নাম নিব, আলহামদুলিল্লাহ বলেন। নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা ইয়াসিন নাযিল হলো। ইয়াসিন নবী আমার তিলাওয়াত করতেছে সাফা পাহাড়ের ঢালুতে বসে। আমার নবী সাফা পাহাড়ের পাশখানে সাহাবীদেরকে অনেক কোরআন শরীফের মশক করাইতেন। আল্লাহু আকবার। তো সাহাবীদেরকে সূরা ইয়াসিন তিলাওয়াত শুনাইতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। 23টা আয়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর কাছ থেকে শুনে মুখস্থ করছে। নবী যখন বললেন এই সূরা ইয়াসিন আল্লাহ নাযিল করছে, এটা মুসলমানের 1 নম্বর হাতিয়ার। এই সূরা যদি কোনো ঘরে সকালবেলা পড়ে, ওই ঘরের মধ্যে কোনো দিন শয়তান প্রবেশ করবে না, ওই ঘরের মধ্যে কোনো মানুষের রোগ বিমারি এগুলো থাকবে না, ওই ঘরের ভিতরে বরকত ছাড়া কোনোদিন গজব ঢুকবে না। এবং এই সূরাটা যদি কোনো মুসলমান কোনো ইহুদি নাসারে শোনায় দেয়, তাকে দিল আল্লাহ নরম করে দেয়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর তাহলে একটা কাজ করি, আমি আবু জাহেলের বাড়িতে যাই এটা শুনাই দেই। আমার নবী বলে, শোনাবি এমন জনের কথাই কইলি যেখানে যে বলার মতো শক্তি কমই আছে, ঠিক না ঠিক? তবে তুই যখন যাবি আমি নবী খুশি আছি, কিন্তু তুই টিকে থাকতে পারবি না, তুই মায়ের খাইয়ে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী গো, মায়ের খামো তবু কোরআন প্রতিষ্ঠা করো। আরে বাজানরে, আবু জেহেল সকালবেলা তার ছেলাবেলা লইয়া তার নেতা মানুষটা যা করে বাবা, বৈঠকখানায় বইয়া বেঈমানগুলা কাজ করতাছে, মিটিং করতেছে মুহাম্মাদের বাহিনীকে কোন কোন জায়গায় তারা কাউন্টার দিবে। নবী মুহাম্মদ কাবায় ঢুকলে কে কোন জায়গার কোন সেকশনে মাইট দিবে। বিএমপি আলারা সর্বদলেরা হরতাল ডাকছি, আওয়ামী লীগ আলারা বাজান রে লাঠি সোটা নিয়ে প্রত্যেক মোড়ে মোড়ে শান্তি মিছিল করে। শান্তি আবার মিছিল হয়নি, কারণ আমার শাশুড়ি দল ক্ষমতায়, শান্তি মিছিল এমনি হয়। কতক্ষণ না কে
মিছিল আবার শান্তি হয়নি, মিছিলের কামই তো অশান্তি। কথা কন না খায় হেরাতে শান্তি মিছিল লেগে লাড়ি লিয়ে বসে, লাড়ি লিয়ে খায় কবার দুলা ভাই হরতাল দিসটা, তাহলে এরকম শান্তি। মিছিল যারা হরতালের পক্ষে দিতে দেবে হ্যাঁ গো লুলা বানান লাগে তো লাড়ি লিয়েছে, তাহলে শান্তি হইলো কেমনে? কথা কন না কেন? আবার হেরাও হরতাল ডাক দিছে, ইলেকশন কোন রকম হইতে দিব না, কিন্তু কোন রকম ভাবে ইলেকশন ফিরবো না। এটা ওইব, এটা অটো হইলে হইব। ওই যে লাইলাতুল ইলেকশন রায় চাইতেছে তো, লাইলাতুল ইলেকশন। আল্লাহ কষ্ট হইতেছে, আর বেশি সময় ওয়াজ করবো না, শুধু আমার দিক তাকায় বলবে সাদা চাষা দৌড় দিয়েছে কি তাই দেখো, মনে করে বেটার আমি টাইনে টুনে সব রাইয়া দিব, কি দৌড়টা দিছে তাই দেখেন। আবার একটা লোক উঠবেন, আমি ঠিকই ওয়াজ থুয়ে যামগা, কিন্তু এমনি আমার লোকজন কম মেয়া একসাথে বলেন এই জমিনের মালিককে কষ্ট হচ্ছে না তো? আহা আমাকে এই জিন্দিগিটাই বাবা যতদিন বাইসে আছি অনেক কষ্টই আছে, আরো যে কত কিছু দিক আল্লাহ যে কপালে আর কি রাখছে, লাশ পর্যন্ত যে কি হইব হে নিজেও জানি না, ঠিক না বেঠিক? তবে যা হোক সব মাইনে নিব আল্লাহ, কিন্তু ইমানটা নিয়ে মরতে চাই আল্লাহ। ক্ষমতায় যে বসে বসুক, আমাকে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে ইমান নিয়ে একটু বাঁচার তৌফিক দিও। মৃত্যুর আগে আমার নবীর একবার স্বপ্নে দেখাইও, আলেম ওলামার সাথে থাইকা মৃত্যুবরণ করার তৌফিক দিও। এখন তো বর্তমানে মসজিদের ইমামই মনে করে না, বাড়ির চাকর মনে করে। কথা কর না? সভাপতি সেক্রেটারি মনে করে বুঝি আমার একটা কাজের বুয়া, কাজের ভোলা। আরে চান্দুরে একটা আলেমের যে কি দাম, এটা যে তুমি জানতা, তোর বংশের ভিতর তো আলেম তো দূরের কথাটা কার হিসাবও তো নাই। কথা কর না কেন? এটা কার হিসাবও থাকলেও বুঝতাম যে আলেমের কদর তুমি এটা বুঝো। আরে গত পরশু দিন আপনি শুনলে আশ্চর্য যাবে, আমার কেরানীগঞ্জ এক ইমামরা ধরে থাপড়াইছে সভাপতি। সি 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 কিয়ামত আর বেশি দূরে নাই। যখন কোন আলেমের উপর আক্রমণ হবে, কোন আলেমকে কষ্ট দিবে, আল্লাহ অতি তাড়াতাড়ি ওই দেশে গজব নাযিল করবে।